প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম নলুয়া, বটতলা, সিরাজগঞ্জ, শাহজাদপুর। এখানে রুমা আপা ডেইরি ফার্ম, অর্থাৎ এখানে সবাই জানে ম্যাডাম ডেইরি ফার্ম। ম্যাডাম ডেইরি ফার্মে কী কী গরু রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব। পাশেই আমাদের দাঁড়ানো আছে আবদুল্লাহ ভাই। আবদুল্লাহ ভাই কি কতদিন হলো এই গরু লালন পালনের সাথে আছে সে সম্পর্কেও তুলে ধরার চেষ্টা করব। আবদুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আল্লাহ খুব ভালো রাখছে। এই যে ম্যাডাম আপা নামে পরিচিত হলো কিভাবে? ম্যাডাম এই তো আজ থেকে 2 বছর হলো খামারে কাজ করতেছি। গাভী আছে, বকনা আছে, ষাঁড় বাছুর আছে, এগুলো দেখাশোনা করি, দোয়াই, খাওয়াই। মোটামুটি 2 বছর আগে থেকে আপনারা শুরু করেছেন। জি 2 বছর আগে। অনেকেই বলে যে গরু লালন পালন করে লাভ হচ্ছে না, কিন্তু আপনারা এই খারাপ সময় কেন গরু লালন পালনের সিদ্ধান্ত নিলেন? ম্যাডাম পালে, গরু ভালোবাসে। রোমা ডেয়ারি ফার্ম, কিন্তু এখন ম্যাডাম আপা হলো কিভাবে? ম্যাডাম সে হলো আগে পড়ালেখা করছে, চাকরি করতো। আচ্ছা আচ্ছা, ওনার হাজবেন্ড কি চাকরি করে? হ্যাঁ, ওনার হাজব্যান্ড চাকরি করে আপনার ল্যাপটপের ইঞ্জিনিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা ওটা সম্পর্কে নাই জানি। আমরা যেহেতু খামার নিয়ে কথা বলতেছি, খামার সম্পর্কে বলি। এখানে মোট কতগুলো গাভী আছে ভাইজান? 11টা গাভী। 11টা গাভী আছে। আর বাচ্চা আছে কত? বকনা বাচ্চা কয়টা আছে? বাচ্চা আছে আপনার হলো 13টা। আপনারা কি দিয়ে শুরু করলেন? আপনি কি শুরু থেকে আছেন এই খামারে? না, মাঝখানে প্রথম যখন শুরু করছে তখন লোক ছিল, এর আগে লোক আসছিল, তারপরে আমি আবার আইছি। আচ্ছা, এখন আপনারা কয়জন আছেন এখানে? এখন আছি আমরা 2 জন গরুর কাজ করি, আর একটা ম্যানেজার রাখা আছে। মানে তিনজন। সব মিলে 3 জন। তিনজন এখানে আছেন। এখন কি পরিমাণ দুধ পাচ্ছেন এখান থেকে? এখন বর্তমানে সব মানে গাভিন তো দুধ একটু কম আছে, তাও সকাল বিকেল 1.5 মনের মতো হয়। 1.5 মণের মতো দুধ হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এই সম্পর্কে তো জানলাম। এর পাশে আমাদের একটা গাভী দেখতে পাচ্ছি। এটা কোন জাতের গাভী? এটা আপনার হলো ফিজিয়ান করাস, এই হলস্টার হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা কি গাভীন গরু কিনছিলেন নাকি বাচ্চা কিনছিলেন? গাভিন। গাভীন মানে দোয়ান গরু কিনছিলেন? হ্যাঁ, দোয়াল। কত দিয়ে কিনছিলেন এই বাচ্চাটা, গরুটা? তাও 2.5 লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল 2.5 লক্ষ টাকা 2 বছর আগে। আচ্ছা আচ্ছা, এখন দুধ কেমন দিচ্ছে? এখন আবার বাচ্চা দিছে, জোড়া বাচ্চা হয়েছে। এখন বর্তমান দুধ আমরা পাচ্ছি না, জোড়া বাচ্চা মাত্র দিছে 3-4 দিন ধরে বাচ্চা। ও, জোড়া বাচ্চা হয়েছে না? দর্শক দেখতে পাচ্ছেন, এই গরুটির জোড়া বাচ্চা হয়েছে। সে জোড়া বাচ্চাটা আমরা দেখানোর চেষ্টা করব। বর্তমানে সকাল বিকেল 5 কেজি। 5 কেজি এখন হচ্ছে। মানে যখন ফুল দমে দুধ দেয় তখন কতটুকু হয়? ফুল দমে দুধ দিলে আপনার 20 কেজি সারাদিনে। সারাদিনে 20 কেজি পান। এটা কি দুটাই কি ষাঁড় বাচ্চা হয়েছে নাকি? না, একটা বকন, একটা হলো ষাঁড়। বাহ বাহ বাহ। ম্যাডাম কি খুশি হয়েছে নাকি এটা দেখে? হ্যাঁ, ম্যাডাম খুশি হয়, মিষ্টি খাওয়াইলো আমার সবারই। মিষ্টিও খাইছেন? জি। খুবই সুন্দর বাচ্চা দুইটা দেখেন। একটা হচ্ছে হলো বকনা বাচ্চা, আর একটা হচ্ছে হলো ষাঁড় বাচ্চা। এখন যদি এই অবস্থায় যদি এই গরুটা যদি বিক্রি করতে চায়, কেমন টাকা দাম হতে পারে? 3 লাখ টাকা দাম আসবে। 3 লাখ টাকা দাম আসবে। এটা আপনার 18 কেজি দুধ হয়েছে। 18 কেজি দুধ হয়েছে। এবার কি একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, আল্লাহ বরতলে এবার বেশি হবে। এগুলো কি আপনি গাই গরুই তো কিনছিলেন নাকি নাকি বাচ্চা কিনছিলেন? হ্যাঁ, এটা গাই গরু কেনা হয়েছিল বাচ্চা সহ, তবে এখানে এসে আবার গাভিন হয়েছে। আবার গাভীন হয়েছে। কতগুলো দিয়ে শুরু করেছিলেন এই খামারটা? খামারটা শুরু হয়েছিল 15টা দিয়ে। কত দাম হবে এটা? 15-3 লাখ। 3 লক্ষ টাকা দাম হবে। ফ্রিজেন অস্ট্রেলিয়ায় আপনার এটাও প্যাটনি। আর এটা প্রেগন্যান্ট? হ্যাঁ সামনে- আচ্ছা। সামনে 14 তারিখে বাচ্চা দিবে এটা। 14 তারিখে বাচ্চা দিবে। আর লেখাও রাখছেন 14 তারিখ। হ্যাঁ, এটা আপনার হলো 20 কেজির গাভিন এটা। 20 কেজি গাভীন। এবার কেমন আশা করছেন যে কেমন হতে পারে? এবার আল্লাহ দিলে বেশি হবে, বেশি হবে। গরু ভালো আছে। এখন যে অবস্থায় আছে, ধরেন হয়তো বা কিছুদিনের মধ্যে বিয়ান করবে, এখন যদি এই অবস্থায় যদি সাধারণ ক্রেতারা কিনতে চায়, কেমন টাকা দাম হতে পারে? 3 লক্ষের মতো। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা কি দোয়ান করতেছেন নাকি? এটা দোয়ান করতেছি, 3 মাস হলো বাচ্চা দিছে। 3 মাস হলো বাচ্চা দিছে। এটা কেমন কি দুধ পাচ্ছেন? 20 কেজি দুধ পাচ্ছি। 2,70,000 টাকা। সাথে কি কি বকনা বাচ্চা নাকি ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা আছে? এটা আপনার ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান। জার্সি বিট। কি বাচ্চা টাচ্চা দিছে নাকি বাচ্চা হবে? জি, বাচ্চা দিছে। বাচ্চা সহ আমরা কিনে আনছি, আজ থেকে 4 মাস হলো কিনে আনা, 4 মাস আগে এটা কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে আসা। কত দিয়ে কিনছিলেন এটা? এটা হচ্ছে 2,40,000। 2,40,000 টাকা দিয়ে কিনেছেন। দুধ দিচ্ছে কেমন? দুধ বর্তমান আপনার 16-17। 16-17 লিটার দুধ হচ্ছে। গরুটা কিনে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। লস কিরকম হয়েছে। কেন ক্ষতি হলো, কি কারণে? গরুটা কিনছিলাম যে আশায় দুধ বেশি হবে,
এখন এসে দুধটা কম হচ্ছে। আপনারা কেমন আশা করছিলেন যে এই লিটার দুধ হবে? আশা করছিলাম যে 20 লিটার দুধ হবে। কিন্তু 20 লিটার দুধ হয় না, এখন হচ্ছে 15-16 লিটার দুধ হচ্ছে। 15 লিটার। মোটামুটি তাহলে তো 4 লিটার কম হচ্ছে নাকি 3 লিটার কম হচ্ছে, এই জন্য কি লস হয়েছে? এই জন্যই লস হয়েছে, মানে একটু। এই গরুটার এখন দুধ হচ্ছে আপনার 15-16 লিটার দুধ হচ্ছে। উনিরা বলতেছে যে আমার এই গরুটা কিনে একটু লস হয়েছে, কিন্তু আপনিও তো সব গরুর দামই তো বলতেছেন, মোটামুটি দাম বাড়াই বলতেছেন, যেখানে আপনার 17-18 লিটার করে দুধ হচ্ছে, সেই তুলনামূলক তো এটা তো লস হওয়ার কথা না। আমরা ওই পাশে আরো বেশ কয়েকটা গাভী আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা এখানে একটা শেডের মধ্যে 2টা পার্ট আছে, ওই শেডে আমরা মোটামুটি 6টা গাভী দেখালাম, আর এই পাশেও 6টার মতো একটা গাভী আছে। এটা আপনার ফ্রিজিয়ান হলস্টার। হলস্টিয়ান ফ্রিজিয়ান, এটা ফ্রিজিয়ান কি দোহান করতেছেন এখন? এখন হলো প্যাটনির, এটাও আপনার এই 9 মাস চলে এটার। 9 মাস চলছে। এর আগের বার তো এটা দোয়ান করেছেন নাকি? জি, দোয়ান করছি। এটা আপনার 22 লিটার দুধ হয়েছে। 22 লিটার দুধ হচ্ছে। গরুটা দেখতেও তো খুব সুন্দর, অনেক বড় গরু না? এটা কত দেখেছিলেন এই গরুটা? এই গরুটা কেনা হয়েছিল আপনার প্রায় 3 লক্ষের মতো। প্রায় 3 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন। এই যখন এটা হবে, ওই যে বাচ্চা দিবে, তখন এই গরুটার দাম কেমন হবে? ওই 3 লক্ষই হবে। 3 লক্ষই হবে না? মানে ও কেনা হয়েছিল 3 লক্ষই হবে। মানে একটু কম দেখে 2.5 লাখ টাকা দেবো না কিনছিলেন নাকি? না, আপনার 2 লাখ 80 এরকম। আচ্ছা, 2 লাখ 80 দিয়ে। ভাই দর্শক, এই যে ভাইরা আসলে এই গরুটা যখন কিনছিলেন 2,80,000 টাকাতে, এখন বলতেছে 3 লক্ষের মতোই হবে। আসলে এত হবে না, ওই 3 লক্ষ বা 2,60,70,80,000 টাকার মতোই হবে। আমরা পাশে আরো একটা কিছু গাভী আছে, আমরা এটা দেখানোর চেষ্টা করি। 2 মাস আগে না, মানে ছাড়ন দিতেছি, মানে এখনো দোয়াই একবেলা বাদে বাদে দোয়াই। একবেলা দোহান করতেছেন, একবেলা দোহান করেন না। কেমন কি দুধ পাওয়া যাচ্ছে এটা? ওই সকাল বিকাল দিয়ে আপনার 2.5 লিটার 2 লিটার। 2.5 লিটার 2 লিটার। এটা আনুমানিক কেমন দাম হবে? এটা আনুমানিক আপনার 1,90,000। 1,90,000। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে এটা হলো প্রেগনেন্ট আছে, মানে যে 5-6 মাস না না বললেন? 8 মাস। 8 মাসের মতো প্রেগনেন্ট আছে। ওনারা আসলে এখন এক বেলা করে দোহান করতে 4-5 লিটার দুধ হচ্ছে। যখন নতুন বিয়ান করে তখন এটা কেমন কি দুধ পান? এটা আপনার 18 লিটার দুধ হয়েছে নতুন। 18 লিটার দুধ হয়েছে। এটা তো কিনেছিলেন মনে হয় আপনারা না? কত দিয়ে কিনছিলেন এটা? এটা কিনা ওই তো ওই 80-90 এরকম দিয়ে। এরকম করে সবই 80-90। এটা আপনার কেনা ছিল এই তো 4 মাস আগে কেনা, বাচ্চা সহ আনছিলাম। কত দিয়ে নিয়েছিলেন? এটা হচ্ছিল 2,60,000। 2,60,000 টাকা দিয়ে আনছিলেন। দুধ কেমন পাইছেন এটা? এটা দুধ আপনার পাওয়া গেছে হলো 17 লিটার। 17 লিটার দুধ পাইছেন। আচ্ছা, সারাদিন 17 লিটার। এখন কেমন কি পাচ্ছেন? এখন আপনার এটা অসুস্থ হয়েছিল, ট্রিটমেন্ট করে একটু সুস্থ হয়েছে, এখন দুধ কম। ট্রিটমেন্ট করে এখন মোটামুটি একটা পর্যায়ে আছে। এখন এই গরু বিক্রি করলে তার ওই রকম পয়সা পাওয়া যাবে না, ওই রকম পাওয়া যাবে না। এই গরুটা একটু রোগারোগী হয়েছে, মাঝে একটু অসুস্থ হয়েছিল, এখন ট্রিটমেন্ট চলছে, মোটামুটি একটা পর্যায়ে আসতেছে। তারপরে আমরা একটা গাভী দেখানোর চেষ্টা করি। দর্শক, আমাদের আর পাশে 2টা গাভী আছে, এই 2টা গাভী আমরা দেখা শেষ করব। এটা কি দোয়ান্ত করতেছেন মনে হয় না ভাই? আপনার এটাও গাভিন। এই তো সবগুলো তো প্রেগনেন্ট। হ্যাঁ, সবগুলো প্রেগনেন্ট। প্রতি বছরই তো প্রেগনেন্ট হচ্ছে না? হ্যাঁ, প্রতি বছরই। মানে হিটে বারবার তো হিটে আসে না নাকি একবারে হিটে আসে? না, বারবার হাইছে, আসার পরে পরে সব বাচ্চারা রেখে দিছে। আচ্ছা আচ্ছা। রেখে দেওয়ার পরে এটা আপনার 7 মাস চলে। 7 মাস চলছে। এটা এখন কেমন কি দুধ দিচ্ছে? এটা এখন আপনি সারাদিনে 6 লিটারের মতো। 6 লিটার পাচ্ছেন। যখন নতুন বিয়ান করে তখন কেমন পান? এটা আপনার হলো জাত হলো জার্সি, তো জার্সি জাত আপনার 20 লিটার দুধ হয়েছে। 20 লিটার দুধ হয়েছে। এখন মোটামুটি কত লিটার পাচ্ছেন? এখন মোটামুটি 6 লিটার। 6 লিটার পাচ্ছেন। দাম কেমন হতে পারে ভাই আনুমানিক? দাম আপনার 2.5 লাখের উপরে হবে। 2.5 লক্ষ হবে। দর্শক, এটা আমাদের ভাই বলতেছে যে এটা আব্দুল্লাহ ভাই বলতেছে যে এটা 2.5 লক্ষের উপর হবে। এটা আপনারা আসলে বিচার বিশ্লেষণ করবেন, আমরা তো এত গবেষক না। এখানে খামারিরা যেটা বলছে সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। এটা আপনারাই চিন্তা ভাবনা করুন যে আসলে এই ধরনের গরু কিনতে কত টাকা লাগতে পারে। যেহেতু এখন 6-7 লিটার দুধ হচ্ছে এবং প্রেগনেন্টও আছে, 5-7 মাসের প্রেগনেন্ট আছে। ওনা বলতেছে যে যখন নতুন বিয়ান করে তখন এটা দুধ হয় 20 থেকে 22 লিটার ওনারা দুধ পাচ্ছেন। আমরা এই পাশে আর একটা গাভী আছে, দেখা শেষ করি। এটা কোন জাতের গাভী ভাই? এটা এটা ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া। ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান। কেমন কি দাম চাচ্ছেন এটা? এটাও প্যাটনিট দোয়াল বাত। দোয়ান বাদ দিছেন। যখন যখন নতুন বিয়ান করে কেমন দুধ পাইছেন? ওই এটা দুধ পাওয়া গেছে
20-21 মতো। 20-21 লিটার পাইছেন। এখন যে অবস্থায় আছে, এখন প্রেগনেন্ট যে অবস্থায় আছে, এখন যদি এই ধরনের একটা যদি গাভী যদি আমাদের সাধারণ ক্রেতারা কিনতে চায়, কেমন টাকা লাগতে পারে? আপনার সাধারণভাবে কিনলে এই গাভীটা আপনার 9 মাস চলতেছে বাচ্চা পেটে, তাও তো কিনতে গেলে 2.5 লাখ টাকার মতো লাগবে। 2.5 লাখ টাকার মতো লাগবে। আর যখন বাচ্চা দিয়ে ফেলবে তখন কত টাকা হবে? তখন আপনার 2,80,90 এরকম দাম হবে। ওই রকম দামই হবে। কিন্তু আবার একটু কম বেশিও তো হয়ে যায়, যখন দেখা যায় যে এখন গাভীন অবস্থায় নিচ্ছে, কত লিটার দুধ হবে এটা তো অনুমান করে বলা যাবে না। কিন্তু যখন গরু বিয়ান করবে, পাইছি আপনার 20-21 লিটার দুধ পাইছি, এখন 9 মাস গাভ আছে, আপনার একটু এই পর্যায়ে আছে। আর আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমরা যেখানে দেখানোর চেষ্টা করলাম, আসলে এখানে এটা ভাই বলতেছে যে যখন নতুন বিয়ান করে তখন এটার দুধ হয় হচ্ছে হলো 20 থেকে 21 লিটার দুধ হয়। আমরা এখন বিদায় নেবো, এই পাশে একটু বাচ্চা আছে, দেখিয়ে বিদায় নেব। কেমন কি হচ্ছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি। এখানে তো বেশ কয়েকটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, বকনা বাচ্চা, সবগুলো বকনা বাচ্চা না? আসেন আসেন ভাই। ভাই এটা কি কি অবস্থা ভাই, সবগুলো কি বকনা বাচ্চা নাকি? বাহ 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 বাহ, দুর্দান্ত। দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর হলিস্টিয়ান ফ্রিজিয়ান কিছু বকনা বাচ্চা দেখতেছি। আমার কাছে কিন্তু এই বাচ্চার চারটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। ওনার গরুগুলো দেখে যে এতটুকু পছন্দ হয় নাই, কিন্তু এখানে আমরা যে বাচ্চা কয়েকটা দেখতেছি, এই বাচ্চাগুলো কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং কতদিন আগে বয়স হয়েছে এই বাচ্চাগুলো, কেমন কি দাম চাচ্ছে আমাদের আব্দুল্লাহ ভাই আছে, উনি যেহেতু আমাদের একটু সহযোগিতা করছে যে গরুর দাম কেমন কি এটা আমরা জানার চেষ্টা। ভাই আব্দুল্লাহ ভাই, এই যে এই বাচ্চাটা মনে হয় যে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বাচ্চা, মনে হয় যে 5-6-7 মাস বয়স হয়েছে নাকি? না, বাচ্চার বয়স আপনার 1 বছর পার দিচ্ছে। 1 বছর পার দিছে, কিন্তু তাহলে তো বাড়ে নাই তো এরকম মনে হচ্ছে। বাড়ে নাই মানে একটু। এখন তো আপনি নিজে যত্ন করতেছেন, এখন তো বড় হচ্ছে নাকি? হ্যাঁ, এখন বড় হচ্ছে, আল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে। আবার এখন এই যে এই ধরনের একটা বাচ্চা যদি আমাদের সাধারণ ক্রেতারা কিনতে চায়, কেমন টাকা লাগতে পারে আব্দুল্লাহ ভাই? তাও আপনার 90,000 1 লাখ এরকম দাম আসবে। এত দাম হবে ভাই? ভালো জাতের বাছুর না হলে বাচ্চাকে উল্টা পাল্টা বলেন না। দর্শক দেখতে পাচ্ছেন ভাই আব্দুল্লাহ ভাই বলতেছে এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান এই বাচ্চাটা 1 বছর প্লাস হয়েছে, হয়তো বা খাওয়ানোর একটু ঝামেলা থাকার কারণে একটু মানে গ্রোথটা একটু কম হয়েছে। উনি চাচ্ছে যে 80-90 হাজার টাকা দাম হবে এই বকনা বাচ্চাটা। আসলে কতটুকু কি হবে এটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন। আমাদের এই পাশে আরেকটা বকনা বাচ্চা আছে, আমরা এটা দেখানোর চেষ্টা করি, এটা একটু টান দেন দর্শক। আমরা পাশে আরেকটা সুন্দর বেশ বাচ্চা কয়েকটা আছে, খুবই সুন্দর সুন্দর বাচ্চা। আব্দুল্লাহ ভাই এই বাচ্চাটা কেমন কি দাম, বয়স কেমন হয়েছে এটা? এটাও আপনার 1 বছর হয় নাই, কাছাকাছি। 1 বছর হয় নাই, কাছাকাছি, খুবই সুন্দর বাচ্চা। কেমন দাম হতে পারে? আপনার দাম হবে ওই 80-90 1 লাখ এরকম। 80-90? ভাই আসলে আব্দুল্লাহ ভাই কিন্তু সবগুলোই বলছে 80-90 এরকম হবে, কিন্তু বাচ্চাগুলো বাচ্চাগুলো খুবই সুন্দর। আমাদের এখানে আরেকজন খুব বিশিষ্ট একজন আমাদের লোক আছে, একটু ওনার সাথে একটু আমরা কথা বলবো। আচ্ছা, এই যে এখানে যে আপনি তো এই খামারের সাথে জড়িত আছেন দীর্ঘদিন, এই বাচ্চাটা আসলে কি দাম যে বলছে ঠিক আছে? 70 থেকে 80 হাজার হবে, 1 লাখ হবে না। 70 থেকে 80 হাজার হবে, 1 লাখ হবে না। আচ্ছা, এই যে আমাদের একজন অভিজ্ঞ একজন লোকও আমাদের পাশে আছে, কারণ উনি গরু লালন পালনের সাথে দীর্ঘদিন জড়িত আছেন। উনি মোটামুটি আমাদের একটা বর্ণনা দিতে পারেন। উনি বলতেছে যে যে আমাদের ক্যামেরা চালাচ্ছেন, উনি আসলে একটা ইনফরমেশন দিল যে এটা 70 থেকে 80 হাজার টাকা পারফেক্ট দাম। এর মধ্যেও হয়তোবা ভাই 80-90 বলেছে, ওই 5-10 হাজার টাকা একটু কম বেশি হয়ে থাকে। আপনারা যদি মনে করেন যে এই ধরনের বাচ্চা কখনো কিনতে চান, তাহলে আপনাদের মোটামুটি হাতে রাখতে হবে যে 70 হাজার টাকা আপনাদের হাতে রাখতে হবে। 70-75 হাজার টাকা হলে এই ধরনের একটা ফ্রিজিয়ান বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন। এই পাশে আমরা একটা যে হলস্টিয়ান ফ্রিজিয়ান, এই পাশে আর একটা আমরা বাচ্চা দেখতেছি। ভাই এটা কেমন কি বয়স কেমন হয়েছে? এটা আপনার 1 বছর পার দিচ্ছে। 1 বছর পার দিছে। কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা? এটা হলো জার্সি জাতের বাচ্চা তো হ্যাঁ হ্যাঁ, আপনার 1 লাখ টাকা দাম হবে। 1 লক্ষ টাকা দাম হবে। দর্শক এই যে আসলে ভাই আব্দুল্লাহ ভাই কিন্তু আর সবগুলো একই কোয়ালিটির বাচ্চা, তো উনি কিন্তু ওই একই রেঞ্জে আসলে দামের কথা বলতেছে। এটা ওই রকমই 70-80-90 এরকম দাম হবে ফ্রিজিয়ান বাচ্চা। আমরা ওই পাশে এটা বয়স হয়েছে হলো আপনার 1 বছর প্লাস হয়ে গেছে। আমরা এই পাশে আর একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা তো বকন বাচ্চা না ভাই? জি, এটা বকন বাচ্চা। এটা কত বয়স হয়েছে ভাই এটা? এটা হলেস্টার জার্সি, হলস্টিয়ান জার্সি। আপনার 1 বছর পার দিচ্ছে। হুম হুম।
এটা দাম আপনার এটা 1,00,000 টাকার উপরেই হবে আশা করি। আপনারা আশা করছেন যে 20-22 লিটার দুধ দুধ হবে। হবে। দর্শক আপনারা বোঝেন যে আসলে বাচ্চাটা এটা খুবই সুন্দর একটা বাচ্চা। এটা ভাই বলতেছে যে 1 লাখ প্লাস হবে। এটা আপনারা দেখলে পরে অবশ্য বুঝতে পারবেন যে আসলে এটা কেমন হওয়া উচিত। এবং মোটামুটি এখানে যে বকনা বাচ্চাগুলো দেখালাম মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ এখানে বকনা বাচ্চাগুলো আছে। আমরা ওই পাশে আরো কয়েকটা বকনা বাচ্চা আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এগুলো হচ্ছে হলো ষাঁড় বাচ্চা না? আচ্ছা, এগুলো ষাঁড় বাচ্চা। এগুলো বয়স কেমন কি হয়েছে ভাই এগুলো? এটার আপনার ফিজিয়ান হলস্টার, হ্যাঁ, এটার বয়স 6 মাস চলে। 6 মাস। কেমন দাম হতে পারে? এটা আপনার 70,000 টাকা দাম আসবে। 70,000। বকনা এই মানে ষাঁড় বাচ্চাগুলো দাম একটু কম হয় না? ষাঁড় বাচ্চা মানে একটু ছোট, বয়স কম, বয়স কম, একটু দামও একটু কম হয়। দামে কম হবে। দর্শক এই যে ষাঁড় বাচ্চাটা ভাই বলতেছে 70, কিন্তু এত হবে না, এটা 60 এরকম দাম হবে। আর এই পাশে আমাদের আরেকটা আমাদের ষাঁড় বাচ্চা আছে, আমি জানি। ভাই এটা কেমন বয়স হচ্ছে এটা? এটা আপনার আপনার জার্সি বিট ষাঁড় বাচ্চা, এটা আপনার 80,000 টাকার মতো দাম হবে। 80,000 টাকার মতো দামে। দর্শক এই একই রকমের বাচ্চাগুলো এই যে এখানে দেখাচ্ছি। দর্শক আসলে আমরা আজকে আসছিলাম ম্যাডাম আপার সাথে দেখা করার জন্য। দক্ষতার সাথে এই খামারটা পরিচালনা করছেন এবং অল্প দিনের মধ্যে বেশ সুনাম অর্জন করেছেন। ওনার নাম ছিল হলো রুমা আপা। সেই রুমা ডেয়ারি ফার্ম হয়ে গেছে ম্যাডাম আপার খামার করলাম। এখন এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই আছে, ওনার কাছে আমি একটু জানবো যে আসলে আমরা তো ম্যাক্সিমাম সময় দেখি যে খামারে গরু লালন পালন করতে গেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তরকামকরা হয়। আপনি কতদিন যাবত এই খামারের সাথে জড়িত? আমি আইসিএলে মাস 2 ধরে গেছি। এর আগে কি করতেন আপনি? এর আগে আমি গাড়ি টাড়ি চালাইছি, অটো গাড়ি, রিক্সা। অটো গাড়ি চালাচ্ছেন, কিন্তু আপনি এই লাইনে খুব অল্প দিন। অল্প দিনে আইছি মানে আমি। অভিজ্ঞ লোক আপনি না? না, অভিজ্ঞ বেশি লোক না। অভিজ্ঞতা না। আচ্ছা আচ্ছা। আর এটা আব্দুল্লাহ ভাই কতদিন অভিজ্ঞ? এই তো আপনার ছোটবেলার থেকে সব কাজ করছি, 13-14 বছর বয়স হয়েছে এই গরুর খামারে কাজ করা, কিন্তু এখানে 2 বছর চলে। প্রতিদিন কিভাবে পরিচর্যা করেন? প্রতিদিন গরু খাওয়াই, দোয়াই, এইরকম আমার লালন পালন করি। গরু কয়বার খাওয়ান গরুকে? গরুতে খাওয়াইলে সকালে, বিকেলা এরকম খাওয়াই। কি কি খাওয়ান সেটা? এই গরু খেয়ার খাওয়াই, ফিট খাওয়াই, আর এই যে গরুকে আপনার সাইলেন্স ঘাস খাওয়াই, আমরা ভুট্টা সাইলেন্স বানাইছি সেটা খাওয়াই। তারপর আপনার খ্যার আছে, খ্যার খাওয়াই। আর বর্ষাকালে কস্তুরি খাওয়াচ্ছি, আর আপনার তিলের খোল আর ভুসি, মানে গমের বিভিন্ন ভুসি, প্রকার বিভিন্ন। যা গরুকে নিত্য প্রয়োজনীয় যা খাওয়ায় ওঠে। ঠিক আছে দর্শক, আমরা এখন বিদায় নেব, কারণ এখানে যেহেতু ম্যাডাম আপা যদি কোনোদিন আসে তাহলে ম্যাডাম আপার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই, যদি আপনি একটু মোবাইল নাম্বারটা বলে দেন, অনেকে হয়তো এই খামারটা দেখতে পারে এবং এখানে কিছু গরু হয়তো বা পছন্দও করতে পারে। যেহেতু আজকে ম্যাডাম আপা নাই, তাহলে হয়তো বা আপনাদের যোগাযোগও করতে পারে। যেহেতু আপনি এখানে খুব সুন্দর সুন্দর বকনা বাছুর আছে, এই বকনা বাছুর সবাই কিন্তু কেনার জন্য একটু প্রস্তুত থাকে। বকনা বাছুরগুলো বিক্রি করবেন তো নাকি? সেটা আমার ম্যাডাম অনুমতি দেয় নাই, হ্যাঁ। তবে শুনলে যদি বেচে জানান যাবে আর কি। পারফেক্ট যদি দাম পায় তাহলে মনে হয় যে বিক্রি করবেন। যদি কেউ যোগাযোগ করতে চায় কোন নাম্বারে ফোন দিবে? আমার নাম্বারে যোগাযোগ করলে পারে 018 22 17 12 11। এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাই যাবো। নাম্বারটা আবার একটু বলুন। আমার নাম্বার 018 22 17 12 11। দর্শক, আমরা এতক্ষণ এই রোমা ডেয়ারি ফার্ম অর্থাৎ ম্যাডাম আপার খামারে আমরা ছিলাম। মোটামুটি সব গরুগুলো দেখালাম এবং কেমন দামে এই গরুগুলো বিক্রি করা হচ্ছে সেটাও জানানোর চেষ্টা করলাম। সবচেয়ে আমাদের এক্সক্লুসিভ লাগলো যে এখানে বকনা বাচ্চাগুলো রয়েছে, খুবই সুন্দর সুন্দর বকনা বাচ্চাগুলো আছে, দেখার মতো বকনা বাচ্চা। এছাড়াও আর একটা এক্সক্লুসিভ জিনিস দেখলাম যে ম্যাডাম আপার আসলে ভাগ্য মনে যে ভালোই খুলেছে। দেখলাম যে একটা গরু বিয়ান করেছে, তার সাথে 2টা বাচ্চা হয়েছে, একটা ছেলে বাচ্চা হয়েছে, একটা মেয়ে বাচ্চা হয়েছে। মানে ভাগ্য মানুষের খুললে যেটা হয়। দর্শক, রোমা আপার ভাগ্য আরো খুলুক, আমরা সেই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।